রোজা নাই। আমাদের দেশে তো খেটে খাওয়া মানুষ খুব কমই নামাজ রোজা করে, ঠিক না বেটি? এই যে বিল্ডিং বানায় রাজমিস্ত্রি গুলো, রাত দিন খাটে, একটাও নামাজে আসে না। আশ্চর্য। তো দুনিয়াও শেষ, আখিরাতও। অধিকাংশ রিকশাওয়ালাদের সাথে কথা বলি, বাবা নামাজ পড়েন? কয় বাবা জুমায় যাই। আরে মিয়া জুমায় যা, জুমা তো তোমার হবে না। তোমার 5 ওয়াক্ত নামাজ নাই, জুমা নাই, আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, মারা গেলেই জাহান্নামী হয়ে যাবা। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে যে ছেড়ে দেয়, 3 ইমাম বলেছে তাকে হত্যা করে ফেলো। 3 ইমাম, কয় ইমাম? ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন উকতুলহু মান তারাকা সালাতা মুতাআম্মিদান, যে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ কালেমার পরে ছেড়ে দিল তাকে হত্যা করে ফেলো। শুধু ইমাম আবু হানিফা বলছে উসজুনুহু, তাকে সেজন করো, প্রিজনে রাখো, আনটিল হি উইল রেগুলারাইজ দ্য প্রেয়ার, তার নামাজটা রেগুলার হওয়া পর্যন্ত তাকে জেলখানায় রেখে দাও। এত সহজ মনে করেছেন? আল্লাহর সাথে সম্পর্ক বান্দার একটাই সূত্র, সেটা কি? আরো জোরে বলেন। সেজদা বেশি যেখানে, জান্নাত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীদেরকে কত তিনি ভালোবাসতেন। এক সাহাবী এসে বলছে, ওয়াইহা ওয়াইলানা ওয়াইলানা, হে আল্লাহর হাবিব, আমি ধ্বংস হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কয় কি হয়েছে তোমার? কয় আমি রোজা রেখে ফরজ রোজা ভাঙা ফেলছি, এরকম একটা কাজ করে ফেলছি। তো এখন? কয় ইয়া রাসূল এখন কি করব? বলছে তুমি কাফারা দাও। কয় কাফারা দেওয়ার আমার কোনো পয়সা নাই, 60 জন এতিমকে খাওয়াও না, সেটা নাই। তো কি করবা? 60টা রোজা রাখো। কয় এটাও পারম না। এমন সময় রাসূলের কাছে কিছু খেজুর আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খেজুরগুলো তুমি গরিবকে দিয়ে দাও। কয় হুজুর কোন গরিবকে দিব? কয় তোমার চেয়ে গরিব। কয় আমার চেয়ে গরিব মদিনায় কেউ নাই। এবার রাসূল বললেন, এই খেজুরগুলো তুই নিয়ে খায় ফেলা যা। রাসূল হেসে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? কি মজার নবী, আল্লাহু আকবার। বলছে তুই নিয়ে এগুলো খেয়ে ফেল। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আপনার বিবির জন্য যা খরচ করেন সদকা, যা খরচ করেন কি? এই যে বিবি ভাত খাচ্ছে, প্রতি লোকমায় এই যে 10টা দানা যদি থাকে, 100টা দানা, এই 100টা ছাগল সদকা দেওয়ার সব আপনার আমলনামায় উঠে যাবে। রাসূলকে জিজ্ঞেস করা হলো, বুখারীর বর্ণনা, সবচেয়ে দামি পয়সা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনফাকা আলা আয়ালি, তোমার পরিবারের জন্য যেটা খরচ করো সেটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো সবচেয়ে ভালো কাজ কোনটি? বুখারী মুসলিমের বর্ণনা, আইয়ুল ইসলামে খাইর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসলামের সবচেয়ে ভালো কাজ হলো আসসালাত, হলো 5 ওয়াক্ত নামাজ। রাজি আছেন তো? একা পড়বেন না, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে নিয়ে পড়বেন। সকাল বেলায় বিবিকে তুলবেন, বাচ্চাকে তুলবেন, আদর করে উঠাবেন। মেয়েদেরকে উঠাবে বিবি, আর ছেলেদেরকে উঠাবে স্বামী। কারণ মেয়েদের কিছু নামাজ মা পাশে না নাই, ওটা মা জানবে। কে জানবে? এই জন্য আপনি আদব হলো বাপ কখনো যেন অ্যাডাল্ট মেয়ের রুমে না যায়, গেলেও নক করে যাবেন। মেয়ে ছেলেরাও বাপের রুমে ঢুকতে হলে 3টা কাজ করে ঢুকতে হবে। কয়টা? এটা সূরা নূরের ভিতরে আল্লাহ ঘোষণা করেছেন। কথা শুধু বেশি হয়ে যায়, আপনারা মনে রাখতে পারবেন? মনে রাখতে পারবেন? ইনশাআল্লাহ। লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, নিজের ঘর হোক অন্যের ঘর হোক, সালাম দিবা, অনুমতি নিবা, তারপরে অনুমতি দিলে ঘরে ঢুকবা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপের ঘরেও কি? কয় হ্যাঁ, মায়ের ঘরেও। আবার জিজ্ঞেস করলেন, মা মা হামালাতনি ফি বাতনিহা, যে মা আমার পেটে ধারণ করছে ওনার ঘরেও কি ঢুকতে অনুমতি লাগবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতারা আনতারা উম্মাকা আতুরিদু আনতারা উম্মাকা উরিয়ানা, তুমি কি মাকে ল্যাংটা দেখতে চাও? যদি না চাও, মায়ের ঘরে ঢুকতে কি লাগবে? অনুমতি লাগবে। কি লাগবে? অনুমতি লাগবে। আপনার অ্যাডাল্ট মেয়ে, আমি শুনেছি এক ছেলে এক মেয়ে, 2টা মেট্রিক, মেয়েটা পড়ে ইন্টারমিডিয়েটে, ছেলেটা পড়ে মেট্রিকে, একই বিছনায় শোয় নাকি, ভাই বোন। আরো আসতে কন্যা নাউজুবিল্লাহ। খবরদার, 7 বছরের বয়স থেকে বিছনা কি করবেন? আলাদা করে দিবেন। পিতামাতার সাথেও শোয়াবেন না, কারণ 7 বছর বয়স হলে এদেরকে নামাজ শিক্ষা দিতে হবে। 10 বছর বয়সে যদি না নামাজ পড়ে তাহলে কিছু শাস্তি দিতে হবে।